যদি আপনার ফেসবুক পেজ থাকে এখনই ঠিক করুন, আমার মতো ভুল করবেন না। খুব আফসোস করতেছি এই মুহূর্তে। একটা পেজকে দাঁড় করানো যে কত কষ্টের সেটা আমি জানি। অনেক পরিশ্রম করতে হয়, এটা কিন্তু সবাই পারে না। আর ভিডিও এডিটিংয়ের কাজ তো অনেক কষ্টের, অনেক ঝামেলার, এটা আমরা সবাই জানি। যদি আপনার ফেসবুক পেজ থাকে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। সমস্যাটা কি আমি আপনাদের কি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই হচ্ছে অবস্থা। কপিরাইট ক্লেম আসছে, বুঝছেন? এত কষ্ট করে ভিডিও বানাই, যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কি হয় বলেন? কেন আসছে একবারও জিজ্ঞেস করলেন না? ফ্রি মিউজিক ইউজ করছিলাম আমার আগের ভিডিওগুলোতে, প্রায় আপনার 30-40টার মতো ভিডিওতে আমি ফ্রি মিউজিক ইউজ করছিলাম। তখন মানে এতটা বুঝতাম না আর কি, যে মিউজিক যদি ব্রাউজার থেকে ডাউনলোড করে আমার ভিডিওতে অ্যাডজাস্ট করি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তাহলে কপিরাইট স্ট্রাইক আসবে, এগুলো তখন বুঝতাম না, একদম নতুন ছিলাম। তো ফার্স্ট টাইম পেজটা যখন খুলি মোটামুটি ভালোই রেসপন্স পাই। মোটামুটি 3-4টা ভিডিও প্রথম প্রথম ঠিক ছিল, কারণ তখন আমার নিজের ভয়েস ছিল, কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড দিই নেই ওইগুলাতে। তো হুট করে মাথায় আসলো কোত্থেকে জানি মিউজিক অ্যাড করব। তো একটা ভিডিওতে করছিলাম ফার্স্ট, ওটাতে কিছু হয় নাই, কোনো কপিরাইট ক্লেম আসে নাই, স্ট্রাইক আসে নাই। পরে আর 2-3টে ভিডিও আপলোড করছি, পরে দ্বিতীয় যেটা করছি এটাতে স্ট্রাইক আসছে, কিন্তু আমি বুঝতে পারিনি, বুঝতাম না, যে নতুন ছিলাম তখন, সম্পূর্ণ নতুন ছিলাম একদম। পরে আস্তে আস্তে দেখতেছি যে আমার মানে ভিউ ডাউন হয়ে যাইতেছে, লাইক কমেন্টও আগে চেয়ে কমে যাচ্ছে, মানে একদম নিচের দিকে আসতেছে, দিন দিন মানুষের উপরের দিকে যায়, আমার নিচের দিকে আসতেছে। পরে তখন ভাবলাম যে আসলে কি সমস্যা। পরে ঘাটাঘাটি করতে করতে পরে একটা সময় গিয়ে দেখি যে ব্রাউজার থেকে যদি একটা মিউজিক ডাউনলোড করে এনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া হয় ওটা তো স্ট্রাইক আসে। যার কপাল ভালো হয় একটা দুইটা মিউজিকে স্ট্রাইক আসে না। আর নয়তো আপনি যদি ক্রোম ব্রাউজার বলেন, যেখান থেকেই বলেন, যদি ফ্রি মিউজিক এনে আপনি, হ্যাঁ ওইখানে ওরা দিয়ে রাখবে ওয়েবসাইটের নামও দিয়ে রাখবে ফ্রি মিউজিক, বা ওই যে মিউজিকের টাইটেলটাও দিয়ে রাখবে যে একদমই ফ্রি মিউজিক। কিন্তু ভাই ফ্রি না, একদম স্ট্রাইক চলে আসে। আর আমরা সবাই তো জানি ইউটিউবের চেয়ে ফেসবুকে একটু নিয়ম কানুন বেশি, একদমই বেশি, মানে বলতে গেলে একদমই রাতে দিনে তফাৎ। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ছোট আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার ভিডিওটা অবশ্যই আশা করি নতুন যারা আছে তারা দেখতেছেন, তো অবশ্যই একটু সাবধানের সাথে কাজ করবেন। যদি ফ্রি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে বুঝে শুনে করবেন, একদমই যেটাতে আপনি 100% শিওর থাকবেন যে না এটাতে কপিরাইট আসবে না বা স্ট্রাইক আসবে না, তখন মিউজিকটা ইউজ করবেন। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কোনো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন না, অনুরোধ করছি, নয়তো আমার মতো একদম আফসোস করবেন। কপিরাইট স্ট্রাইক কিন্তু অনেক খারাপ, যদি আপনার পেজে একবার চলে আসে তাহলে মনিটাইজেশন, মানে কি বলবো, মনিটাইজেশন অন করাটা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য। সো একটু সাবধানে কাজ করবেন। আমি চাই না আমার মতো আপনারাও অনেক কষ্ট পান, আমি চাই না আমার মতো আমার কোনো ভাই এরকম প্রবলেমে পড়ুক, স্ট্রাইক আসুক। তো আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা মিউজিক যদি ইউজ করতেই হয় বুঝে শুনে করবেন, বা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও আছে ক্রোম ব্রাউজার থেকে, ওইখান থেকে আপনি এনে ডাউনলোড করে দিতে পারেন। এখানে অসংখ্য ফ্রি মিউজিক আছে, ওগুলোতে কোনো স্ট্রাইক আসবে না, ওগুলো ফেসবুক কর্তৃপক্ষ থেকে দিয়ে রাখছে।
ক্রিয়েটর স্টুডিও লিখে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করলেই পেয়ে যাবেন অসংখ্য ফ্রি মিউজিক, ওইগুলো ইউজ করতে পারেন। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা আপনার অন্য কোনো বাইরের কোনো মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করবেন না। তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।